তৃণমূল টাকা পায়ে দিচ্ছে, সমর্থন করবেন তো? সন্দেশখালীর বিভিন্ন এলাকা ঘুরে বাসিন্দাদের নাকি এই কথাই বলা হচ্ছে, এমনই অভিযোগ উঠল শাসক দলের প্রতিনিধিদের বিরুদ্ধে। একটি ভিডিও প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে আরও বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে সমর্থনের বিনিময়ে এক মহিলাকে সাহায্যের আশ্বাস দিচ্ছেন আর এক মহিলা। দাবি, যিনি সাহায্যের আশ্বাস দিচ্ছেন তিনি তৃণমূলের এক নেত্রী, তার নাম দীপিকা পোদ্দার। তিনি সন্দেশখালীর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তিনি যে মহিলাকে টাকা পাইয়ে দেওয়ার কথা বলছেন তিনি সন্দেশখালীর বাসিন্দা। ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই শাসক দলকে বিঁধতে শুরু করেছে বিরোধীরা। রাজ্য বিজেপির মুখপাত্র সৌভিক ভট্টাচার্য বলেন, সন্দেশখালীতে যা ঘটেছে তা গণরোষের ফল। তৃণমূল যদি এভাবে টাকা দিয়ে আবার সমর্থন আদায় করে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, তৃণমূল তো অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, সেই সব প্রতিশ্রুতি তো রাখলই না, উল্টে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে। আর এখন বাড়ি বাড়ি গিয়ে টাকার বিনিময়ে সমর্থন চাইছে। গণতন্ত্রকে আর কত লজ্জায় ফেলবেন? সন্দেশখালীতে শাহজাহান শেখ, তার শাগরেদ উত্তম সিংহ ও শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুদের বিরুদ্ধে স্থানীয়দের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। তা নিয়ে চলতি মাসের শুরুতে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী। তারপর থেকে স্থানীয়দের ক্ষোভ প্রশমনে নেমেছে শাসক দল। উত্তম শিবুরা যাঁদের জমি লিজের টাকা দেননি বলে অভিযোগ, তাঁদের পাওনা টাকা মেটাতে শুরু করেছে তৃণমূল। তার জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন শাসক দলের প্রতিনিধিরা। অভিযোগ, তারাই ভোটে সমর্থনের বিনিময়ে সাহায্যের আশ্বাস দিচ্ছেন। প্রকাশ্যে আসা ভিডিও ঘিরে অভিযোগ, তৃণমূলের ওই নেত্রী দীপিকা সন্দেশখালীর এক মহিলার বাড়ি গিয়ে বলছেন, আপনাকে তো টাকা পাইয়ে দেওয়া হচ্ছে, আপনি তৃণমূলকে সমর্থন করবেন তো? এ বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা বসিরহাটের তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত বসু বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না, জেনেই যা বলার বলবো, না জেনে কিছু বলতে পারবো না। একদিকে প্রশাসন, অন্যদিকে দল, জোড়া অস্ত্রে সন্দেশখালীর ক্ষত মেরামতিতে নেমেছে শাসক দল। গত কয়েকদিন ধরেই তৃণমূলের প্রতিনিধি দল বাড়ি বাড়ি ঘুরে সন্দেশখালীর সাধারণ বাসিন্দাদের ক্ষোভ অভিযোগের কথা শুনছিল। দুয়ারে সরকারের ধাঁচে রবিবার থেকে সেখানে শিবিরও বসিয়েছে প্রশাসন। সন্দেশখালীতে বিক্ষোভ আছড়ে পড়ার পর গত মঙ্গলবার সন্দেশখালী গিয়ে এলাকা ঘুরে পার্থ স্বীকার করেছিলেন, গত 2 বছর ইজারার টাকা, ভেড়ের টাকা না দেওয়ার অভিযোগ আছে। যাদের টাকা ফেরত পাওয়ার কথা তাদের টাকা ফেরত দেবে দল। সেই মতো স্থানীয়ভাবে একটি কমিটিও গঠন করেছিল তৃণমূল। দলীয় সূত্রে খবর, সেই দলে রয়েছেন সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ হালদার, পঞ্চায়েত সমিতির সদস্য অষ্টমী সর্দার এবং তৃণমূলের SC/ST ওবিসি সেলের নেতা মহেশ্বর সর্দার। সেই দলে দীপিকা কি করে এলেন তা নিয়ে শাসক দলের অন্দরে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ভিডিও প্রসঙ্গে সন্দেশখালীর দায়িত্বপ্রাপ্ত আর এক তৃণমূল নেতা বলেন, ওই মহিলা সদস্যকে এরকম কোনো দায়িত্ব দেওয়া হয়নি।